হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস বাস একাডেমি। তো প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে বেশ কিছু সংখ্যক রিজনিং এর কোশ্চেন তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচের মধ্যে দিয়ে কি করে ইজিলি সলভ করা যায় সেটা আজকে আমরা শিখবো। তো চলো দেখা যাক। তো ভেরি ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, এখানে কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন এসেছে, আর এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের একটুখানি জায়গার প্রয়োজন। তো কোশ্চেন নাম্বার 2 কে আগে সর্ট আউট করার পর এটাকে ইরেজ করে দেন আমরা 1 নম্বর কোশ্চেনটাকে সলভ করব। তো 2 নম্বর কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড অড নাম্বার পেয়ার, অর্থাৎ এখানে যে পেয়ারটা দেওয়া আছে সেই পেয়ারিং থেকে যেটা অড রয়েছে বা বিষম রয়েছে সেটাকে খুঁজে বের করতে বলা হয়েছে। তো এখানে অপশন এ বি সি এবং ডি দেখার পর আমি দেখতে পাচ্ছি যে বি সি এবং ডি প্রত্যেকটা সেকেন্ড যে নাম্বারগুলো রয়েছে সেগুলো 10 এর মাল্টিপল রয়েছে। ওকে, 40, 80, 70। তো এখানে 32 আছে, 32কে যদি আমি 8 দ্বারা ডিভাইড করি, 32কে যদি 8 দ্বারা ডিভাইড করি তবে হয় 4, 4কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 40 হবে, তাই না? তাহলে এটাকে কি দ্বারা ডিভাইড করবো আমি? 8 দ্বারা। 8 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 4, 4 গুণ 10 মানে 40। তাহলে এটাকে আমি 8 দ্বারা ডিভাইড করি, 8 গুণ 8, এদিকে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে 80। তাহলে এটাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, 7 গুণ 10-এ কত হচ্ছে? 70। তাহলে এই যে লজিক, এটা বি সি ডি তো ফুলফিল করছে, কিন্তু 8, এই 48কে যদি আমি ভাগ করি 8 দিয়ে তবে হবে 6, 6 গুণ 10-এ 60 হওয়া উচিত ছিল, তাই না? 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছিল? 6 গুণ 10-এ 60 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দিয়েছে 62, অর্থাৎ বিষম হবে এ। আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। যদি বুঝে গিয়ে থাকো তো এটাকে আমরা ইরেজ করে দেবো। এখন ইরেজ করার পর আমরা 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটাকে ডিল করার চেষ্টা করবো, সরি 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটাকে ডিল করার চেষ্টা করবো। তো চলো সেটাকে এবার আমরা বুঝি। ওকে, তো এখানে লেখা আছে মাদ্রাস 112, জম্মুকে বলা হয়েছে 82, পাঞ্জাব কি হবে? দেখো, যখন কোনো কোডিং ডিকোডিং এর কোশ্চেন তুমি সলভ করবে তোমাকে দুটো বিষয়ের উপরে ধ্যান রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো লেটারে তার প্লেস ভ্যালু কি আছে, সেই সঙ্গে সঙ্গে তার অপোজিট মানটা কি। এই দুটো বিষয় যদি তোমার জানা থাকে তাহলে তুমি ইজিলি যে কোনো ধরনের কোডিং ডিকোডিং এর কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে, এই বিশ্বাস রয়েছে আমার। তো চলো এটাকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা জানি 13 এর প্লেস ভ্যালু হচ্ছে, এম এর প্লেস ভ্যালু 13, এ 1, তাহলে 13 আর 1 14, ডি এর জন্য 4, 18, 18 আর আর এর 18, 18টা 36, 36 আর 1 37, আর এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19। ওকে, তাহলে 37 অর্থাৎ 37 প্লাস 19, 9 এর সাথে কত? 16, 6 হাতে আমার 1, 1 আর 1 2, 3 আর 2 5, 56, 56 গুণ 2 সমান সমান 112 হয়। কিন্তু দেখি এবার পরে সেম লজিক কাজ করছে কিনা। যদি সেম লজিক কাজ করে তো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি না করে তবে তো মুশকিল, না? তাহলে জে এর জন্য 10, এর জন্য 1, এম এর জন্য 13, এম এর জন্য 13, ইউ এর জন্য 21, সবগুলোকে কি করতে আমাকে যোগ করতে হবে। কি করে যোগ করব আমরা বলো? 21 আর 10-এ 31 আর 1-এ 32, 32 আর 13 13 26, অর্থাৎ 32 আর আছে 26, 6 আর 2 8, 3 আর 2 5, 58। এবার 58কে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তবে তো 82 হয় না। তাহলে আগের যে লজিকটা আমরা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম সেটা কিন্তু একদমই ঠিক নয়। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? মডিফাই করতে হবে এবং নেক্সট যে লজিক সেটার উপরে বিল্ড করে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। দেখো এখানে আমরা প্রত্যেকটা প্লেস ভ্যালু নিয়েছিলাম, এবার আমরা এর অপোজিট যে প্লেস ভ্যালু আছে সেটা নেওয়ার চেষ্টা করব, দেখি তারপরে কি দাঁড়ায়। ওকে, অপোজিট প্লেস ভ্যালু নিয়ে আমরা সেটাকে ডিল করার চেষ্টা করব, দেখি কি দাঁড়ায়। ওকে, তাহলে অপোজিট প্লেস ভ্যালু যদি আমরা নেই, যে জে এর অপোজিট অর্ড হচ্ছে কিউ, এ এর অপোজিট হচ্ছে জেড, এম এর অপোজিট এন, এম এর অপোজিট এন, ইউ এর অপোজিট হচ্ছে এফ। ওকে, তাহলে এদের প্লেস ভ্যালু গুলো আমরা একবার দেখি। এদের প্লেস ভ্যালু আমরা দেখি, এফ এর জন্য 6, এন এর জন্য 14, এন এর জন্য 14, জেড এর জন্য কত? 26, আর কিউ এর জন্য হচ্ছে 17। তাহলে এইগুলোকে কি করতে হবে? আমাকে অ্যাড করতে হবে। কি করে অ্যাড করব? দেখো 14 আর 6 কত? 20, 20 আর 26 কত? 20 আর 26 46, 46 আর 14 কত? 46 আর 4 50, আর 10 60, 60 আর হচ্ছে 17, অর্থাৎ কত? 77। বলো, যোগ করলে কত দাঁড়াচ্ছে? যোগ করলে 77। এবার 77কে কি করে 82 বানানো যায়? 1 2 3 4 5, 5টা লেটার রয়েছে, এর সঙ্গে যদি 5 জুড়ি তবে কি হয়? তবে 82 হয়। লজিক কি বোঝাতে পারলাম তোমাদের? অর্থাৎ যে লেটারটা লেখা আছে, যে লেটারগুলো লেখা আছে তার অপোজিট লেটার লিখতে হবে, প্লাস তাদের যে প্লেস ভ্যালু এবং এই ওয়ার্ডটা কতগুলো লেটারের সমানে তৈরি, সেই যতগুলো লেটার দিয়ে তৈরি হয়েছে সেই সংখ্যক কি করতে হবে? নাম্বারটাকে যোগ করতে হবে। যেহেতু এটা 5টা লেটারের সমানে তৈরি তাই 5 দ্বারা যোগ করেছি। তাহলে সেম লজিক এখানে আমাদেরকে এবার কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে।
তাহলে এম এর বিপরীত কি? এম এর বিপরীত হচ্ছে এন। এখানে আমরা লেখার চেষ্টা করি। ওকে, এম এর বিপরীত কি? এম এর বিপরীত এন। এর বিপরীত কি? জেড। ডি এর বিপরীত কি বলো? ডাব্লিউ। আর এর বিপরীত কি? আই। এর বিপরীত জেড। এস এর বিপরীত এইচ। ওকে, এবার এদের প্লেস ভ্যালুগুলো তোমরা লিখবে, লেখার চেষ্টা করো। এন এর জন্য কত হবে? এন এর জন্য লিখতে হবে 14, জেড এর জন্য 26, ডাব্লিউ এর জন্য 23, আর এর জন্য আই এর জন্য 9, জেড এর জন্য 26, আর এইচ এর জন্য 8। এবার সবগুলোকে যোগ করতে হবে, প্লাস শেষে গিয়ে কি করতে হবে? 1 2 3 4 5 6, ছটা লেটার যেহেতু রয়েছে এক্সট্রা 6কে যোগ করতে হবে। কি করে এটাকে আমরা সহজে যোগ করবো বলো? 8 আর 6 14, 14 আর 9 কত বলো? 14 আর 6 20, আর 3 23, 23 আর 3 26, 26 আর 6 কত? 32, 32 আর 4 কত? 32 আর 4 36। ওকে, 36 আর 6, যেহেতু আমাকে শেষে গিয়ে আবার কি করতে হবে? 6 যোগ করতে হবে। 6 6 12, অর্থাৎ ইউনিট ডিজিটে কত থাকতে হবে আমাকে? ইউনিট ডিজিটে থাকতে হবে আমাকে 2। আর এটা দেখার সঙ্গে সঙ্গে আমি অপশন সিতে কি করব? টিক করব। কিন্তু এটাকে পুরোপুরি আমরা যেহেতু স্যাটিসফাই করার চেষ্টা করব, তো আমরা এখানে লেখার চেষ্টা করি। ওকে, তাহলে 8 আছে 14, 14 আর 9 কত? 14 6 20, 23, 23 আর 3 26, 26 আছে 32, 32 আর 36 এর 6 হাতে 3 ছিল, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10। ওকে, 9 আর 1 10, 106, 106 এর সঙ্গে 6 যোগ করলে 112 হয়। যেহেতু এখানে কি 1 2 3 4 5 6 ছটা লেটার রয়েছে, তো 6 যোগ করেছি। তো অপশন সি হয়ে যাবে বিলকুল সঠিক উত্তর। আশা করি এই লজিকটাও তোমরা বুঝতে পেরেছো। এবার এটা যদি বুঝে গিয়ে থাকি আমরা, তবে এবার 3 নাম্বার কোশ্চেনটাকে ডিল করার চেষ্টা করব। এখানে 2, এখানে 114, এখানে লেখা আছে 19। কি করে হতে পারে এখানে? দেখো, যখন এরকম থাকবে তখন দেখবে যে এই ছোট ছোট যে নাম্বার অর্থাৎ ডিজিট গুলো রয়েছে, সেগুলো সমন্বয়ে বড় যে মানটা রয়েছে সেটার ভ্যালুকে স্যাটিসফাই করানোর চেষ্টা করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই লজিকটা ডেভেলপ করানো হয়। তাহলে এখানে কি আছে? 19, আর এখানে আছে 2। কি করে এদেরকে আমরা 114 তে কনভার্ট করতে পারি? দেখো, এখানে যেহেতু 9 আছে, এখানে আছে কত? 4। এবার 9 কে আমি কি করে 4 এ কনভার্ট করাতে পারি? 4 নং 36 হতে পারে, তাই না? এবার এই যে ডিজিটটা রয়েছে, এই 2 কে যদি আমি 3 দ্বারা গুণ করি 6, আর 6 নং 54, তবে কিন্তু ইউনিট ডিজিটে 4 আসে। দেখো, ইউনিট ডিজিট বড় ফ্যাক্টর, কিন্তু ইউনিট ডিজিটটা দেখার সঙ্গে সঙ্গে তোমাদের দিমাগে খেলতে হবে যেখানে কি ধরনের অ্যাপ্রোচ রাখতে পারে। দেখো, এখানে যেহেতু 4 রয়েছে, তো এটাকে আমি 4 কনভার্ট করার জন্য কি করলাম? 2 কে 3 দ্বারা গুণ করলাম, 3 দুগুণে 6, 6 নং 54, অর্থাৎ 6 আর 19 গুণ করলে কি 114 হয়? 6 গুণ 19, 6 নং 54, 4 হাতে আমার 5, 6 কে 6 আর 5 11, হ্যাঁ 114 হচ্ছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে? 12 কি করতে হবে? 3 দ্বারা গুণ, 3 বারং 36, 36 গুণ 6 কি 216, 6 36 এর 6 হাতে 3, 3 6 18, 3 21, বিলকুল সঠিক। তাহলে এই লজিক যদি ফিট হয়ে থাকে, তাহলে আমাকে করতে হবে কি? আমাকে যেটা করতে হবে, যেখানে যে নাম্বারটা রয়েছে তার সঙ্গে 3 গুণ করে এটা গুণ করলে কি এটা হয়? 3 5 15, 15 দুগুণে 30, এটা হচ্ছে না। 318, 8 18 কত? 8 8 64, 114 হতে পারে 144। তাহলে এখানে 3 6 কত? 18, 18 গুণ 8, 8 8 64, 4 হাতে আমার 6, 8 কে 8 6 14, 144, অর্থাৎ বিফোর বোম্বে হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝে গিয়ে থাকি, তো আমাদের এবার 4 নম্বর কোশ্চেনে জাম্প করতে হবে। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে? হেবিকাস আর ফ্লাওয়ার আর পেঙ্গুইন কোশ্চেন মার্ক। দেখো, হেবিকাস ইজ টাইপ অফ ফ্লাওয়ার। হেবিকাস কি? এ টাইপ অফ ফ্লাওয়ার, এ টাইপ অফ ফ্লাওয়ার, টাইপ অফ ফ্লাওয়ার। সো পেঙ্গুইন কি হবে? পেঙ্গুইন ইজ এ টাইপ অফ বার্ড। এটা তোমাকে জিকে, স্ট্যাটিক জিকে তোমরা বলো, যাই বলো না কেন, এটা তোমাকে যদি জানা না থাকে কিচ্ছু করার থাকবে না, কারণ এখানে কোনো ধরনের কোনো লজিক কিন্তু কাজ করবে না। এটা তুমি যদি জানো তবে সঠিক উত্তর করতে পারবে, জানা না থাকলে কিন্তু সঠিক উত্তর করাটা পসিবল হয়ে উঠবে না। এবার 5 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, এখানে কি ইন্টারসেন্স করতে হবে হচ্ছে আমাদের সাইনকে, যাতে করে এই যে ইকুয়েশন রয়েছে সেটাকে আমরা স্যাটিসফাই করাতে পারি। তো চলো, প্রথম যে ইকুয়েশন রয়েছে সেটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি। ইন্টারসেন্স করতে বলা হয়েছে এখানে ডিভিশন আর কাকে? মাইনাসকে। তাহলে মাইনাস আর ডিভিশনকে আমরা চেঞ্জ করে দেখি কি দাঁড়ায়। এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে কি? ডিভিশন, তাই না? তাই যদি হয়ে থাকে, তো বদমাস রুল অ্যাকর্ডিং প্রথমে ব্র্যাকেট কোথাও নেই, তাহলে এর কাজ সেটাও নেই, অফ, অর্থাৎ ফার্স্ট টাইম আসবে ডিভিশন। তাহলে 60কে যদি 4 দিয়ে ভাগ করি, এখানে হবে কত? 15। এবার 15 গুণ 2, 15 দুগুণ হয়ে যাচ্ছে কত? 30, তাই না? এখানে হয়ে যাচ্ছে 30, আর এদিকে 120 থেকে 5 15 গেলে থাকছে 105, তাহলে 105 আর হচ্ছে 30, মতলব হচ্ছে 135। ওকে, 135, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ। তাহলে আমাকে ইন্টারচেঞ্জ করতে হচ্ছে কি? ভাগ আর বিয়োগকে। আশা করি এটাও বুঝতে পেরেছি।
পরে যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, অর্থপূর্ণ ক্রমে সাজাও। অর্থাৎ যেটা দেখে আমাদেরকে একটা লজিক্যাল ক্রমে সাজাতে হবে। কি কি লেখা আছে? অ্যাক্ট, লিসেন, অ্যানালাইজ, অবজার্ভ, জাজ। আচ্ছা, প্রথমে আমাদের তো কোনো কিছু কি করতে হবে? অবজার্ভ করতে হবে, তাই না? সবার প্রথমে আমাদের কোনো কিছু দেখতে হবে, দেখার পর সেটাকে শুনতে হবে, লিসেন করতে হবে। তাহলে ফার্স্ট 4 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার পজিশন আগে দেখবো আমি। 4 নাম্বার দ্বারা অপশন শুরু হয়েছে কোনটা? শুধুমাত্র বি। সো এইটার বেসিসে আমি বি নাম্বার অপশনকে টিক করতে পারতাম। ওকে, তো বাকিগুলো দেখি। তাহলে অবজার্ভ করতে হবে, দেন আমাকে কি করতে হবে? লিসেন করতে হবে। অবজার্ভ, লিসেন, 4-এর পরে 2। তারপরে কি বলা হয়েছে? এটার পরে আমাকে যেটা করতে হবে, অবজার্ভ, লিসেন, এরপরে আমাকে অ্যানালাইজ করতে হবে। বিষয়টাকে অ্যানালাইজ করার পর তারপর আমাকে জাজমেন্ট নিতে হবে। জাজমেন্ট নেওয়ার পর সেটাকে অ্যাক্ট করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভিটি যেটা সেটা হবে 5 নাম্বার। অর্থাৎ সবার শেষে হবে 1, সবার শেষে 1 নাম্বার, আর সবার শুরুতে 4 নাম্বার। এটা শুধুমাত্র রয়েছে অপশন বি তে, অর্থাৎ বি হয়ে যাবে বিলকুল সঠিক উত্তর। তাহলে শুরুতে তোমাকে করতে হবে কি? অবজার্ভ, দেন তোমাকে করতে হবে কি? লিসেন, তারপরে করতে হবে তোমাকে অ্যানালাইজ, তারপরে করতে হবে তোমাকে জাজমেন্ট, দেন তোমাকে কাজ করতে হবে, অ্যাকশনে যেতে হবে। লাস্ট কি বলেছে? ফাইন্ড ওয়ার্ড নাম্বার পেয়ার। আবার ওয়ার্ড নাম্বার পেয়ার খুঁজে বের করার কথা বলা হয়েছে। তো ওয়ার্ড নাম্বার পেয়ারের কথা যেহেতু বলেছে, এখানে আমাকে দেখতে হবে যে কোনটা এই সিরিয়ালে সেম লজিকের উপরে রাখা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছি আমি 72, এখানে লেখা আছে 215। যদি এখানে আমি কি করি, 72 একে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তবে কি হবে? 2 দুগুণ 4 আর 7 গুণ 14, 114 এর কাছাকাছি। এটা যদি আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করি, তবে কি দাঁড়াবে? 3 দ্বারা যদি মাল্টিপ্লাই করাই, তবে 6, 3 7 21, তাই তো? 216। ও 216 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 215। বিলকুল ক্লিয়ার। তাহলে এখানে কি করতে হবে? এখানে লজিক, সেম লজিক ফিট করতে হবে। 3 দ্বারা গুণ করো, 3 নং 27 7। যেহেতু 7 থেকে 1 গেলে 6 হয়, তবে বুঝতে পারছি এটাও হতে পারে। এখানে আমাকে কি করতে হবে? এখানে আমাকে সেম 3 দ্বারা, তাহলে 318 8, 18 8 থেকে 1 গেলে 7 হওয়া উচিত, এখানে 7 নেই। তাহলে এটা হবে সঠিক উত্তর, বুঝতে পারলাম। এবার এটার লজিকের সঙ্গে ফিট করে দেখি। 3 5 15, 5 15 থেকে 1 গেলে 4, 5 থেকে 1 গেলে শুধুমাত্র 4। অর্থাৎ বি সি নাম্বার হবে বিলকুল অড। তাহলে আমরা পুরোটা কি গুণ করেছি? না, একদমই না। আমরা কি করেছি? শুধু আর শুধুমাত্র ইউনিট ডিজিটের উপরে বেস করে কিন্তু কোশ্চেনটাকে সলভ করেছি। তো আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বিলকুল ক্লিয়ার বুঝতে পেরেছো, ক্রিস্টাল ক্লিয়ার। তো নেক্সট সেশনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমাদের এই প্রয়াস যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে, একটুও যদি তোমাদের উপকারে এসে থাকে, তো আশা রাখবো এটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী কোনো সেশনে।